শুভ সকাল বন্ধুরা। এখন বাজে হচ্ছে 7:20। তো ঘুম থেকে অনেকক্ষণই হলো উঠেছি, ওই 5:45-6টার দিকে। তো আজকে ছেলের হচ্ছে 8টা থেকে পড়া, তো সেই কারণে আজকে দেরি করে উঠেছি। আর তোমরা তো আওয়াজ পাচ্ছ, তোমাদের দাদা ভাই কথা বলছে। তো ও হচ্ছে ছেলেকে এখন অঙ্ক করাচ্ছে। তো ছেলে যাবে আজকে পড়তে, সকালে পড়া আছে। আর আজকে তো রবিবার, তো রান্না বান্না করতে হবে। তো আজকে না আমাদের কোনো সবজি মানে আলু আদা কোনো কিছুই নেই, তো সেই কারণে আর কি কোনো কাজও নেই বাজার হাট না থাকলে, যেটা আর কি মেয়েদের হয়। তো যাই হোক, এখন আমি একটু বসে আছি, তো গিয়ে হচ্ছে চা করব। আর তোমাদের দাদাভাই অঙ্ক করাচ্ছে, যাবে হচ্ছে আজকে বাজার। যাবা? হ্যাঁ, আজকে হচ্ছে যাবে হচ্ছে নতুন বাজার, পাইকারি বাজারে আর কি বাজার করতে, তো সবজি বাজার। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কি বাজার আসছে না আসছে। আর এখন কিন্তু গরম পড়ে গেছে, এবারই হচ্ছে গরমের মানে বাড়িতে হবে গরমের সবজি আর কি। যাই হোক চলো, এখন তো পরে আবার আসছি। তোমাদের তো বললাম তোমার দাদা ভাই ছেলেকে অঙ্ক করাচ্ছে। তো দেখো, আগে কিন্তু অঙ্ক করে বুঝে তারপরে কিন্তু ছেলেকে অঙ্ক করাতে হয়। আর আমার ছেলে যেহেতু প্রাইভেট স্কুলে পড়ে, তো অঙ্কর কিন্তু 3-4টে বই থাকে। এই অঙ্কগুলো মনে হয় না আমরা করেছি বলে। তো যাই হোক, এখন হচ্ছে ছেলেকে অঙ্কগুলো ও নিজে আগে বুঝে তারপরে আর কি করায়। তো এই দেখো কেমন লাগছে অঙ্ক করাতে। ওদিকে তোমাদের দাদাভাই তো বাবুকে অঙ্ক করাচ্ছে, তোমাদের দেখালাম। আর আমি চলে এসেছি রান্নাঘরে, চা বসিয়ে দিয়েছিলাম, চা ফুটে গেছে। এবার হচ্ছে চা পাতা দিয়ে আর কি ঢাকা দিয়ে দেবো। চাটা যদিও তোমাদের দাদাভাইই করে সকালে। চাটা খাওয়ার পরে ছেলে পড়তে চলে গেছে, আর আমি এখানে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, রান্নাঘরে কিন্তু চলে এসেছি বেশ কিছুক্ষণ হলো। আর এখানে দেখো কড়াইও বসিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে ফ্রিজ পরিষ্কার করার পালা, 1 সপ্তাহ পরে। এখানে দেখো পালং শাক ছিল একটু, আর হচ্ছে গাজর আলু, আর কি বলতো আজকে হচ্ছে এই সবজিটা রান্না করব তোমাদের দাদা ভাই এসে যাতে তাড়াতাড়ি আর কি খেতে পারে। তারপরে মাছটা জানলে আস্তে আস্তে রান্না করব। আর এখানে বেগুন কেটে নিয়েছি। আর এই দেখো কাঁচের কাঁচা লঙ্কা আমার শাশুড়ি মা তুলে দিল। আর এখানে হচ্ছে চাল নিয়ে নিয়েছি ভাতের জন্য। আর এরকম দিনও আমাকে দেখতে হবে, এটাই কখনো ভাবিনি যে গাছে থেকে লঙ্কা তুলে এনে তরকারি করতে হবে, তাও আবার দুটো। তো দুটো লঙ্কা যেহেতু, সেই কারণে হচ্ছে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর কি গাজর আলুটা একটু ভেজে নেব। তো গাজর আলুটা ভেজে নেওয়ার পরে শাক আর বেগুন দিয়ে দিয়েছি, আর একটু বড়িও দিয়ে দিয়েছি। আর এই দেখো বন্ধুরা, আমার কিন্তু শাক চচ্চড়িটা একদম রান্না হয়ে গেছে, আর দেখেছো খুব সুন্দর হয়েছে। আর একটু বেসন মাখিয়ে নিয়েছি, তো ছেলে একটু বেগুনি খেতে চেয়েছে, তো বেগুনি করব। তো বেগুনটাও পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে কড়াইয়ে সরষের তেলে আর কি বসিয়ে দিয়েছি। আর এই দেখো বেগুনিগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। বেশ কিছুটা সময় চলে গেছে রান্নার পরে। আর তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে, আর নিয়ে এসছে দেখো 1 বস্তা আলু। তো 1 বস্তা আলু নিয়ে এসছে, আর তার সাথে এই যে গরমের সবজি আগেই বলে দিলাম, পটল আদা ক্যাপসিকাম, আর আমার পছন্দের হচ্ছে পাট শাক, সজনের ডাঁটা, আর আজকে মাদের একাদশী ছিল, তো পেঁপে আর হচ্ছে বেগুন, আর এটা মনে হয় চাল কুমড়ো না কি ঠিক আমি জানি না, কাঁঠাল, আর হচ্ছে মিষ্টি কুমড়ো, পুঁই শাক, আর এই দেখো কত কাঁচা লঙ্কা নিয়ে এসছে। আর এখানে আমি কিন্তু এঁচোড়টা কেটে নিয়েছি অর্ধেকটা, আর এখানে হচ্ছে সিদ্ধও বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, আর পেঁয়াজও কেটে নিয়েছি। আর এখানে আলু কাটা হয়ে গেছে। এঁচোড় মানেই হচ্ছে এঁচোড় চিংড়ি, কিন্তু আজকে আমি এঁচোড় চিংড়ি করব না, তো কী দিয়ে করব সেটা তোমাদেরকে পরেই বলছি। তো এঁচোড় খেতে তো আমার ভীষণ ভালো লাগে, তোমাদের কার কেমন লাগে কমেন্টে জানাবে। আর এই দেখো আলুটা ভাজা হয়ে গেছে, আর এখানে কিন্তু মশলাও কমপ্লিট। তারপরে হচ্ছে এঁচোড়টা এখন ভেজে নেব। আর আজকে আমি এঁচোড়টা কী দিয়ে করব তোমাদের কি মনে হচ্ছে একটু বলো তো বন্ধুরা। আর এই দেখো এখানে কিন্তু পেঁয়াজটা ভেজে একদম মশলাটাও সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এই দেখো এঁচোড়টা করব হচ্ছে আজকে চিকেন দিয়ে। তো চিকেন দিয়ে এঁচোড় কারা কারা খাও তোমরা কিন্তু বলবে, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর যারা কোনো দিন এখনও এঁচোড় দিয়ে চিকেন খাওনি, একবার কিন্তু করে খেতে পারো, অবশ্যই ভালো লাগবে।
তো এখন কিন্তু মশলাটা কষানোর পরে চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। তো যেরকম আর কি চিকেন রান্না করি ওই রকমই। তো দেখো আমার কিন্তু চিকেনটা কষানো কমপ্লিট হয়ে গেছে, আর চিকেন থেকে জলও ছেড়ে দিয়ে মানে তেলও ছেড়ে দিয়েছে, জল না সরি। তো আমি কাঁঠালটা আর আলু দিয়ে দিয়েছি, তারপরে এই যে জল দিয়ে দিয়েছি। দেখো তরকারিটা কিন্তু আমার একদমই আর কি হয়ে এসছে। তো তার আগে নামাতে হবে, তার আগে আমি দিয়ে দেব গরম মশলা। আর আজকে তো এটুকুই আমি রান্না করেছি, আর বেশি কিছু রান্না করা হয়নি। খাওয়া দাওয়া কমপ্লিট, আর আজকে তো ওটাই রান্না করলাম, ইঁচড় মানে চিকেন দিয়ে ইঁচড়। আর হচ্ছে চিকেনটা হবে আগে থেকে ঠিক ছিল না, তো বলেছিল মাছ আনবো বাবুকে মাছ খাওয়ানোর জন্য। তো সেই কারণে তো বাজার থেকে মাছ তেমনভাবে পাইনি, তো সেই কারণে বাড়ি চলে এসেছে। তো ইঁচড় এনেছে, আমি বললাম তাহলে অল্প করে চিকেন আনো, চিকেন দিয়ে ইঁচড় করে নিই। তো ইঁচড়টাও বাবু খাবে, চিকেনটাও খাবে। তো তার জন্য আবার মানে আগেই বেগনি করে রেখেছিলাম, ছেলে খাবে বলে পেঁয়াজি করেছিলাম। তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো উপরে মা গান করছে, তো চলো একটু তোমাদেরকে দেখাই, ঠিক আছে। আর ছেলে আজকে বাড়িতে আছে, তো ছেলে অঙ্ক করছে। ওর মঙ্গলবারে টিউশনে আবারও অঙ্ক পরীক্ষা রয়েছে, সেই কারণে তোমাদের দাদাভাই কিন্তু দোকানে চলে গেছে। তো চলো একটু উপরে যাই। তোমাদেরকে বললাম মা গান করছে, গান শোনাবো। তো এসে দেখছি বাবা শঙ্খ বাজাচ্ছে। আর মার অপারেশন করার, চোখের অপারেশন করার পর থেকে কিন্তু বাবাই শঙ্খ বাজায়, ভালোই বাজায়। আজকে কিন্তু অতটাও ভালো বাজাতে পারেনি, সব দিন তো আর সমান হয় না। আর বাইরে দেখেছো প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, আর প্রত্যেকের ভিডিওতে দেখছি বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে কিন্তু এখনও বৃষ্টি হয়নি। আর এই যে বক্সটা ভাই কিনে দিয়েছে, এটা পেয়ে মা বাবা খুবই খুশি। তো মা এখন হচ্ছে আরতি করছে দুপুরবেলায়, আর বাবা হচ্ছে গান করবে। মা বাবা যখনই সময় পায় তখনই কিন্তু এই বক্সটা দিয়ে আর কি গান করে। তো বেশ ভালোই লাগে বাড়িতে ঠাকুরের নাম গান হলে। তো এই দেখো বাবা এখন গান করছে। শুভ সকাল বন্ধুরা। গতকাল তো ভিডিওটা শেষ করা হয়নি, মানে ঝড় বৃষ্টি হয়েছিল, ভুলে গেছিল করতে। তো আজ সকালে এসে তোমাদের সঙ্গে সুন্দর একটা দৃশ্য দেখিয়ে ভিডিওটা শেষ করছি। তার সঙ্গে সাধুবাগান যখন এসেছি তখন তোমাদের একটা ফুলের কুড়ি দেখাচ্ছি, চলো বন্ধুরা। ঝড় বৃষ্টি হয়েছে কিন্তু সেরকম খুব ঝড় বৃষ্টি হয়নি, মোটামুটি হয়েছে। দেখো তাই বুঝতে পারছো, নাহলে আমার গাছগুলো একটা মানে ভেঙে যেত বা টব উল্টে যেত, সেরকম কিছু হয়নি। আর নিচে চলো দুটো ফুল ফুটছে আজকে, জবা ফুলের কুড়ি শেয়ার করে। সেটা এটা হচ্ছে লিলি গাছ, দুটো, একটা হচ্ছে হলুদ কালারের, একটা হচ্ছে সাদা কালারের। আর এটা হচ্ছে অগ্নিজবা, এই ফুলটা ফুটছে, তোমার সঙ্গে শেয়ার করবো। আজকে শেয়ার করবো ফুটলে ফুটে গেলে। তার সঙ্গে এখানে আরেকটা ফুল ফুটতে কুড়ি হয়েছে, এখনো ফুটেনি। এটা দেশি জবা, কিন্তু ডবল প্রজাতির। তো ফুলটা ফুটুক, তোমার সঙ্গে শেয়ার করবো। আর আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানে শেষ করলাম। তো আবার দেখা হবে আগামী দিন, কিন্তু ভিডিওটা এখান থেকে আরম্ভ হবে, এই ছাদ থেকে আরম্ভ করবো, ঠিক আছে বন্ধুরা। তো চলো এখন আমি নিচে যাই।